আচ্ছা 50 টাকা, ছোটটা হচ্ছে 30 টাকা। ঝাল খাবেন না নর্মালি? এটা টক মিষ্টি। আপনি কি খাবেন? এটা হচ্ছে গিয়ে মিনি ফুচকা ঝাল টক দিয়ে। এটা হচ্ছে পানিপুরি আনলিমিটেড পানি। আর আপনারা এগুলা দিয়ে খাবে? পানিপুরি, হ্যাঁ। হ্যাঁ, এটা তো আপনি নিয়ে খাবেন। আপনি ঝাল খাবেন? আমি তো এই যে সামনে সামনে সালাম আলাইকুম ভাইজান, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাইজানের নাম যেন কি? এমনি দিন ইসলাম ভাইয়া। দিন ইসলাম ভাই। ভাইয়ের এই দোকানের কি কোনো এই কার্ডের নাম আছে কোনো? আপাতত নাম নেই, নিউ অবস্থায় আর কি। ইনশাআল্লাহ পরে দেওয়া হবে ঈদের পরে। আচ্ছা আচ্ছা। তো আমি দেখলাম আপনার এখানে এর মধ্যে হচ্ছে এই বইয়ের বিষয়টা আগে একটু বলবেন। বইটা কেন? হ্যাঁ, বইটা এখানে কেন? সিরিয়াল পরে ওই সময় দাঁড়ায় কাস্টমাররা বই পড়ে, ওই সময় ওনাদের বই পড়া নিয়ে একটু ব্যস্ত থাকে। আমি ওই সময় কাস্টমার দিই আর কি। মানে আপনি ওনাদেরকে একই সাথে দুইটা মানে দিচ্ছেন যে সময়টা কাটানোর জন্য বই পড়ার জন্য ওনাদেরকে আপনি এই বইগুলো রাখছেন। বইগুলো রাখা হয়েছে। খুব ভালো একটি উদ্যোগ, খুব সুন্দর একটি উদ্যোগ। আর এইখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের টক। এই যে এটা হচ্ছে পুদিনার টক, আর এটা হচ্ছে আমের টক। আমের টকও ইউজ করেন? জি ভাইয়া। তারপর দেখা যাচ্ছে আপনার দই টক, নাগা টক, আর এখানে হচ্ছে ঝাল টক, এটা হচ্ছে মিষ্টি টক। মানে এটা এমন ভাবে রাখেন যেন যার যতটুকু যেটা প্রয়োজন নিয়ে খেতে পারে। আনলিমিটেড। হ্যাঁ, আনলিমিটেড। মানে এটা যার যতটুকু প্রয়োজন সে যেন নিয়ে খেতে পারে।
একটা জিনিস লক্ষ্য করলাম কিছুক্ষণ আগে থেকে যে আপনার মানে রেগুলার কাস্টমার কিছু আছে যারা হ্যাঁ। মানে এগুলোর মধ্যে এখন তো বন্ধ না বর্তমানে, এই অবস্থায় একটু কাস্টমার কম। কাস্টমার তাহলে ওই কম, সময় তারপরও মানে আপনার কাস্টমার যতটুকু দেখলাম যে ভালোই আপনার কাস্টমার আছে যারা রেগুলারই আসে আপনার কাছে, বোঝাই যাচ্ছে যে ওনারা আপনার এখান থেকেই খায়। হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ। অনেকটাই আনকমন যে অবসর সময় যারা একটু সিরিয়াল হবে তাদেরকে পড়ার জন্য বই রাখছেন, তারা বইটা পড়লো, সময়টাও কাটালো। আর খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে আপনি তৈরি করেন না? হ্যাঁ ভাইয়া, পেঁয়াজ ব্যবহার। ও আচ্ছা আচ্ছা, যেহেতু কাস্টমার না থাকে ওই সময় পেঁয়াজটা পেঁয়াজটা কেটে মানে এই মশলাগুলো এগুলো এই উপকরণগুলো রেডি করে রাখেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কারণ কাস্টমার চাপ দিলে ওই সময় করা যায় না। ওই সময়টা মানে এই জন্য আগে থেকে কেটে রেডি রাখেন, হ্যাঁ হ্যাঁ। যেন পরে ইয়ে করতে পারেন। আমার ঠিকানা হচ্ছে গিয়ে নতুন বাজার বাসতলা ক্যাম্পিয়নের সামনে। নতুন বাজার বাসতলা ক্যাম্বিয়ানের সামনে। সামনে হ্যাঁ। কয়টা থেকে কয়টা আপনি খোলা থাকে? 12টা থেকে শুরু আপনার 10টা পর্যন্ত রাত্রে। দুপুর 12টা থেকে হ্যাঁ, দুপুর 12টা থেকে শুরু, রাত্র 10টা পর্যন্ত খোলা থাকে। রাতের 10টা পর্যন্ত খোলা থাকে। 10টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ। তারপরে একটা জিনিস আসলে ওরকম ভাবে বলা ঠিক না, তারপর যদি কেমন সেল হয় দৈনিক? আলহামদুলিল্লাহ 6 থেকে 7,000। 6-7 হাজার টাকা দৈনিক সেল হয়। আপনি এই বাকি ইয়েগুলো বাসা থেকে তৈরি করে নিয়ে আসেন? সবকিছু বাসা থেকে তৈরি করে নিয়ে আসেন আর এখানে শুধু মানে হ্যাঁ, টকগুলা কলেজে প্রস্তুত করে মানে ইয়ের কাছে আমি নিজেই। আপনি নিজেই সবগুলা বাকি হ্যাঁ, নিজে সবগুলা বানাই। আচ্ছা আচ্ছা বাস আমার হচ্ছে কি আমি সবগুলা বানাই দেবো, কাস্টমার আনলিমিটেড খাবে, যেটা ভালো লাগে সেটাই আনলিমিটেড, খাবে। এই টকগুলো আনলিমিটেড খাবে। হ্যাঁ, তা আপনি কাজটা শিখলেন কোত্থেকে? এটা হচ্ছে কি আমি ছোট থেকে এই কাজ করছি, প্রায় মাদ্রাসায় পড়ালেখা করতাম। ওই সময় পড়ালেখা বাদ দিয়ে আপনার ঢাকা আইসা আপনার আমের ব্যবসা করতাম, আমের বিজনেস করতাম। তারপর আস্তে আস্তে বেলপুরি ধরলাম, তারপর আস্তে আস্তে নিজেই বুদ্ধি করে দেখলাম যে ইউনিক কিছু করা যায় কিনা। ইনশাআল্লাহ পরে এইটা সিদ্ধান্ত নিলাম, তো আলহামদুলিল্লাহ এর মধ্যে হয়ে গেছে। খুব সুন্দর উদ্যোগ এবং আপনার এই দোকানটা দেখে অনেক ভালো লাগতেছে, দোকানটা দেখার মতো এবং দোকানের মধ্যে একটা আকর্ষণ আছে। তো আশা করি কাস্টমার এভাবে সাড়া দেওয়ার কারণ হচ্ছে আপনার এই পরিষ্কার পরিচ্ছন্নতাও এর মধ্যে অনেকটাই কাজ করে। ধন্যবাদ। আমার নাম্বারটা হচ্ছে 01325849979। এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ, আপনার সাথে আমাকে পাওয়া যাবে। পার্টির জন্য বা কোথাও যদি হ্যাঁ, যে কোনো পার্টি বা বিয়ের অনুষ্ঠানে আমাকে নেওয়া অনুষ্ঠানের জন্য অর্ডার করতে গেলে আপনাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ। ওয়েলকাম।